পূর্ব সিকিমের সিল্ক রুট হল এক অতি প্রাচীন পার্বত্য পথ। জেলেপলা পেরিয়ে যে পথে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে প্রায় 2000 বছর ধরে তিব্বত ও চীনের সাথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছিল। প্রায় 6500 কিলোমিটার বিস্তৃত এই পথে মূলত চীন থেকে সিল্ক আসত বলে এই পথের নাম হয় সিল্ক রুট। এই পথের সিকিম অংশটি অত্যন্ত সুন্দর এবং পর্যটকদের কাছে ভীষণই আকর্ষণীয়। উত্তরবঙ্গের এনজেপি স্টেশনে পৌঁছে সেখান থেকে আপনি কোন কোন প্ল্যানে সিল্ক রুট ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সিল্ক রুটের অনুমতিপত্রই বা কোথা থেকে জোগাড় করবেন, খরচাপাতি সহ সেই সমস্ত সাম্প্রতিক তথ্য নিয়েই আজকের এপিসোড। প্রথমেই বলতে হবে সিল্ক রুটে আপনি কখন যাবেন। দেখুন, বছরটা শুরু হচ্ছে জানুয়ারি দিয়ে। এই জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস হচ্ছে শীতকাল। শীতকালে সিল্ক রুটের যে প্রধান যে অংশ, যেটা অত্যন্ত উচ্চতায় রয়েছে, সেই অংশটায় বরফ পড়ে যায়। ফলে আপনি যদি এই সময়ে যান তাহলে কিন্তু সম্পূর্ণ সিল্ক রুট আপনি একেবারেই ঘুরতে পারবেন না। আপনি বড়জোর যাবেন জুলুক পর্যন্ত। জুলুক পর্যন্ত গিয়ে সেখান থেকে আপনি কিছুটা বরফে নাচানাচি হাঁটাহাঁটি করে আবার আপনাকে ফিরে আসতে হবে পশ্চিমবঙ্গের দিকে। ফলে আপনি যদি পুরো সিল্ক রুট ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনাকে বাদ রাখতে হবে। এবার বরফ গলে গেলে আপনি মার্চের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিল, মে এবং জুনের মাঝামাঝি পর্যন্ত এই সময়টায় আপনি সিল্ক রুটে যেতে পারেন। কিন্তু জুনের মাঝামাঝির পরে যেহেতু আবার বর্ষা চলে আসছে, সেই জন্য ওই জুনের মাঝামাঝি, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা চলবে। এই সময়টায় আবার আপনি যাবেন না, কারণ এই সময়টায় ধস পড়বে এবং রাস্তাঘাট একদম ভেঙে যাবে, নানান বিপদ হতে পারে। এই সময়টা একেবারেই অ্যাভয়েড করে আপনাকে তারপরে আবার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা সবচেয়ে ভালো। কারণ এই সময়টায় একদম ঝকঝকে রোদ পাবেন, রাস্তাঘাট একদম পরিষ্কার, একদম নতুন করে আবার রাস্তাঘাট তৈরি হবে। অর্থাৎ এই সময়টি হচ্ছে সিল্ক রুটের সব থেকে আদর্শ সময়। এরপর আবার শীতকাল পড়ে যাবে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে আবার নতুন করে শীতকাল পড়বে। ফলে সেই সময়ও আবার সেই একই সমস্যার সম্মুখীন হবেন। ফলে এই যে আমি যে কটা সময় বললাম, সেই সময় হচ্ছে সিল্ক রুট যাওয়ার আদর্শ সময়। সিল্ক রুট ভ্রমণ করতে গেলে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে আপনার ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী মোটামুটি 5 রাত 6 দিন কিংবা 4 রাত 5 দিনের জন্য একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে হবে। তবে এক্ষেত্রে গাড়ি বা হোমস্টে আগে থাকতেই বুক করে রাখা ভালো। গাড়ি দিন প্রতি 4000 থেকে 4500 টাকা এবং হোমস্টেতে জন প্রতি এবং দিন প্রতি মোটামুটি 1200 থেকে 1500 টাকা খরচ পড়বে। সিল্ক রুট ভ্রমণ বিভিন্নভাবে করা যেতে পারে। তার মধ্যে প্রধান দুটো ভাগের একটিতে আপনি পশ্চিমবঙ্গ থেকে সিকিমের সিল্ক রুটে ঢুকে সিল্ক রুট ঘুরে আবার সেই পথেই পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারেন। আরেকটিতে আপনি পশ্চিমবঙ্গ থেকে সিকিমের সিল্ক রুটে ঢুকে ঘুরতে ঘুরতে পৌঁছে যেতে পারেন সিকিমের রাজধানী গ্যাংটকে। তারপর গ্যাংটক ঘুরে ফিরে আসতে পারেন পশ্চিমবঙ্গে। এর মধ্যে সবার প্রথমে আমি প্রথম প্ল্যানটি নিয়েই আলোচনা করব। তো 5 রাত 6 দিনের যে ভ্রমণ পরিকল্পনা আমি বলতে চলেছি, তার প্রথমেই আপনি এনজেপিতে নেমে প্রথম দিনে আপনি চলে আসুন 91 কিলোমিটার দূরের সিলেরিগাঁওয়ে। এই সিলেরিগাঁও হচ্ছে কালিম্পং জেলার একটা ছোট্ট সুন্দর গ্রাম। এই গ্রাম থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে অনেকগুলি হোমস্টে রয়েছে, আমি স্ক্রিনের উপরে হোমস্টেগুলোর নাম্বার দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবথেকে ভালো হোমস্টে হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে।
এবং আপনি ইচ্ছে করলে সেটায় বা যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। একটা রাত আপনি সিলেডিগাঁওয়ে থাকুন, থেকে তারপর আপনি তার পরের দিন আপনি বেরিয়ে পড়ুন বাকি জায়গাগুলোর উদ্দেশ্যে। 5 রাত 6 দিনের ভ্রমণ পরিকল্পনায় প্রথম রাত থাকা যায় সিলিডেগাঁওয়ে, দ্বিতীয় রাত ঋষিখোলা, আড়িতার কিংবা মানখিমে, তৃতীয় রাত পদমচেনে, চতুর্থ রাত জুলুকে এবং পঞ্চম রাত পশ্চিমবঙ্গে ফিরে এসে ইচ্ছেগাঁওয়ে। আমি যে জায়গাগুলোর কথা বললাম সেগুলোই সিল্ক রুটের প্রধান থাকার জায়গা। এগুলোকেই কাটছাঁট করে দিন সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়ে থাকে। পরদিন সকালটা সিলেডিগাঁওয়ে ঘোরাঘুরি করে রওনা দিন 40 কিলোমিটার দূরের মানখিমের উদ্দেশ্যে। পথে পড়বে ঋষিখোলা। ঋষিখোলাতে রয়েছে বাংলা সিকিম বর্ডার। ইচ্ছে করলে আপনি যাতায়াতের পথে ঋষিখোলা কিংবা কিছু এগিয়ে আড়িতারেও থাকতে পারেন। ঋষিখোলা থেকে মানখিম যাওয়ার পথে পড়বে বিশ্ববিনায়ক মন্দির। ভগবান গণেশের 51 ধরনের মূর্তি দেখতে পাবেন এই মন্দিরে। মানখিমে আপনি পৌঁছে গেছেন। মানখিম জায়গাটা পাহাড়ের উপরে, এখানে খুব বেশি হোমস্টে নেই। বড় হোমস্টের মধ্যে হেভেন ভ্যালি হোমস্টে, আর একটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি এই হোমস্টেগুলোর মধ্যে যে কোনো একটায় থাকুন, খুব ভালো ব্যবস্থা এদের রয়েছে। এখানে কতগুলো ভিউ পয়েন্ট রয়েছে, মূলত 3টে ভিউ পয়েন্ট রয়েছে এখানে। সেখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পাশাপাশি নিচের যে লামপোখরি লেক অর্থাৎ আড়িতার লেক সেটা দেখা যায়। আর একদম উপরের দিকে চলে গেলে ওখানে নেপালি রাই সম্প্রদায়ের একটা টেম্পল রয়েছে, সেইখানটা আপনি বিকেলবেলা যেতে পারেন। সেখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। দ্বিতীয় রাতটা মানখিমে থেকে পরদিন দেখে নিন আড়িতার গুম্ফা বা রেনক মনাস্ট্রি। আড়িতার গুম্ফার কিছু উপরেই রয়েছে অমিতাভ বুদ্ধ মন্দির। সেসব দেখে এগিয়ে চলুন আড়িতার লেকের দিকে। আগেই বলেছি মানখিমের পরিবর্তে একটি রাত আপনি আড়িতারেও থাকতে পারেন। আড়িতার লেক বা লামপোখরি লেক দেখে নিয়ে এগিয়ে চলুন রংলির দিকে। রংলি হল সিকিমের পাকিয়ং জেলার রংলি সাব ডিভিশনের হেডকোয়ার্টার। এই রংলি থেকেই সিল্ক রুট ভ্রমণের জন্য অনুমতিপত্র জোগাড় করতে হয়। এই অনুমতিপত্রের জন্য লাগবে 2 কপি ভোটার আই কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। তবে মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড কোনোভাবেই গ্রাহ্য হবে না। বাচ্চাদের ক্ষেত্রে দেবেন জন্ম শংসাপত্রের জেরক্স। গাড়ি প্রতি মোটামুটি 500 থেকে 1000 টাকাতেই এই পারমিশন হয়ে যায়। গাড়ির ড্রাইভারই এই পারমিশন করিয়ে আনে। আচ্ছা, রংলি প্রসঙ্গে বলি, এই রংলি কিন্তু আপনি যে পথে এখন যাবেন অর্থাৎ সিল্ক রুটের মূল যে পথ, সেই পথের শেষ বাজার, শেষ বড় বাজার। তাহলে আপনি যদি আপনার সঙ্গে করে আপনার প্রয়োজনীয় জিনিস কিছু কম এনে থাকেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। সেটা ওষুধপত্র হতে পারে, সেটা খাবার দাবার হতে পারে, শুকনো ডার্ক চকলেট, পপকর্ন, যেটা আবার যদি আপনি শীতের পোশাক তেমনভাবে না এনে থাকেন, আপনি এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। কিন্তু এই জায়গাটা আপনি মিস করবেন না, কারণ কোনো ক্রমে যদি এই জায়গাটা আপনি পেরিয়ে ভুলক্রমে চলে যান, তাহলে কিন্তু আপনি আর কোনো বাজার পাবেন না। সুতরাং আপনি যদি কিছু কেনার থাকে, অবশ্যই 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 এই রংলি বাজার থেকে আপনি কিনে নেবেন। রংলি পেরিয়ে পড়বে লিংতাম চেকপোস্ট। লিংতাম পেরিয়ে দেখে নিন কিউখোলা ফলস। কিউখোলা ফলস দেখে নিয়ে থামুন প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট চেকপোস্টে। এখানে জনপ্রতি 55 টাকার টিকিট লাগে। প্যাঙ্গোলাখা থেকে অল্প এগিয়েই পদমচেন। তৃতীয় রাতটা আপনি পদমচেনেও থাকতে পারেন। স্ক্রিনে কিছু হোমস্টের ফোন নম্বর দিয়ে রাখলাম। তবে পদমচেনে থাকতে না চাইলে এগিয়ে চলুন জুলুকের দিকে।
পদমচেন থেকে 9 কিলোমিটার এগিয়ে আপনি পৌঁছে যাবেন লোয়ার জুলুকে। এই লোয়ার জুলুকে অনেক হোমস্টে রয়েছে, ছোট ছোট হোমস্টে। আর আপনি যদি মনে করেন যে লোয়ার জুলুকে থাকবেন না, একটু উপরে থাকবেন, তাহলে আপনি ইচ্ছে করলে আরেকটু উপরে আপার জুলুকে চলে আসুন। আপার জুলুকে অনেক ভালো ভালো হোমস্টে রয়েছে, এর মধ্যে আমি কয়েকটার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তবে জুলুকে কিন্তু সব হোমস্টেতে আপনি গিজার পাবেন না, অবশ্য গরম জল অবশ্যই ওরা দেবে। তবে গিজারওয়ালা হোমস্টে এখানে রয়েছে, দু একটা হোমস্টে আমি সেখানে উল্লেখ করে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে সেখানে থাকতে পারেন। আপনি এখানে 2টো রাত কাটাতে পারেন, বা একটা রাত এখানে বা একটা রাত পদমচেনে আপনি থাকতে পারেন। জুলুকের উচ্চতা 10,100 ফুট। ভীষণই ঠান্ডা জায়গা। জুলুকে শ্বাসকষ্ট হতে পারে, তাই হোমিওপ্যাথি ওষুধ কোকা-30 অবশ্যই খাবেন। আর অধিক উচ্চতায় বেশি হাঁটা চলা বা লাফালাফি কোনোভাবেই করবেন না। এছাড়া জুলুক বা তার উপরে ফোনের টাওয়ার খুব একটা পাওয়া যায় না, তাই BSNL সহ আরও একটি সিম সঙ্গে রাখবেন। পরদিন জুলুক থেকে বেরিয়ে পরপর দেখে নিন জুলুক ভিউ পয়েন্ট এবং থাম্বি ভিউ পয়েন্ট। এই পয়েন্টগুলো থেকে দেখে নিন জিগজ্যাগ রাস্তার সৌন্দর্য। ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও দর্শন মিলবে এই পথেই। এরপর লুংথুম গ্রাম পেরিয়ে পৌঁছে যান লক্ষণচকে। এখানে দেখে নিন শহীদ কর্নেল লক্ষণ সিংয়ের স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের পাশেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া। লক্ষণচক থেকে অল্প এগোলেই আপনি পৌঁছে যাবেন নাথাং ভ্যালি ভিউ পয়েন্টে। এই নাথাং ভ্যালি হচ্ছে সিল্ক রুটের সবথেকে উঁচু জায়গা যেখানে কিনা থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ হোমস্টে রয়েছে। তবে আমি কোনোভাবেই এখানে থাকতে রেকমেন্ড করব না, কারণ জায়গাটা 13,500 ফুট উঁচু। এখানে আপনার শ্বাসকষ্ট হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, কারণ অক্সিজেন অত্যন্ত কম। ফলে যদি কোনো কারণে বয়স্ক বা বাচ্চা বা যে কোনো বয়সী মানুষের যদি কোনো এই ধরনের উপসর্গ দেখা দেয় এবং যদি সিরিয়াস অবস্থায় পৌঁছে যায়, তাহলে কিন্তু কোনো ধরনের ডাক্তার, বৈদ্য, ওষুধ কিছুই পাবেন না। ফলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করলেই জুলুক বা পদমচেন যে কোনো জায়গা থেকেই, যে রুট আমি বলছি গোটা সিল্ক রুটই আপনি ঘুরে আপনি ফিরেও আসতে পারবেন, বা আপনি যদি মনে করেন গ্যাংটকে যাবেন সেটাও যেতে পারবেন। এই জায়গাটা আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। তবে দেখুন, উপর থেকে নাথাং ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। নাথাং ভ্যালি পেরিয়ে চলে আসুন টুকলা ভ্যালিতে। দেখে নিন বাবা হরভজন সিংয়ের স্মৃতিবিজড়িত ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির দেখে নিয়ে কিছুটা এগিয়ে পৌঁছে যান কুপুপ লেকে। অনেক উঁচু থেকে এই লেককে হাতির মতো দেখায় বলে এর আরেক নাম এলিফ্যান্টা লেক। কুপুপ লেক পেরিয়ে পৌঁছে যান কুপুপ গ্রামে। কুপুপ গ্রাম ছাড়িয়ে দেখে নিন 13,025 ফুট উঁচু পৃথিবীর সর্বোচ্চ গল্ফ কোর্স ইয়াক গল্ফ কোর্স। এই গল্ফ কোর্সের নাম কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে রয়েছে। ইয়াক গল্ফ কোর্স সেই জায়গা যেখানে গিয়ে আপনার সিল্ক রুট ভ্রমণ শেষ হচ্ছে। অর্থাৎ যদি আপনি পশ্চিমবঙ্গের দিকেই ফিরে আসতে চান ওই বিপরীত পথ ধরে, তাহলে ইয়াক গল্ফ কোর্স হচ্ছে আপনার শেষ বিন্দু, যেখান থেকে আপনি জুলুকের দিকে বা পদমচেনের দিকে ফিরে আসবেন। কিন্তু যারা এই প্ল্যানে না গিয়ে যারা গ্যাংটকে যাবেন, তারা কিন্তু এই ইয়াক গল্ফ কোর্স পয়েন্ট পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবেন এবং ইউ আকৃতিতে 62 কিলোমিটার পথ পেরিয়ে, মানে এখান থেকে 62 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যাবেন গ্যাংটকে। এবার আপনার প্ল্যান অনুযায়ী আপনি
সামনের দিকে যাবেন না পেছন দিকে আসবেন সেটা আপনার বিষয়, সেটা আপনি আগেই চোখে নিয়েছেন। যদি পশ্চিমবঙ্গের দিকে ফিরে আসতে চান তাহলে এখান থেকে আপনি পেছন দিকে জুলুকের দিকে আসবেন, আর যদি আপনি সিকিমের গ্যাংটকের দিকে যান তাহলে এখান থেকে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। জুলুকে ফিরে এসে আরও একটা রাত জুলুকেই থাকুন। পরের রাতে নেমে এসে থাকুন বাংলা সিকিম বর্ডারের ঋষিখোলা কিংবা পশ্চিমবঙ্গের ইচ্ছেগাঁওয়ে। ইচ্ছেগাঁও থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। পরদিন ইচ্ছে মতো খানিকটা সময় ইচ্ছেগাঁওয়ে ঘোরাঘুরি করে ফিরে আসুন এনজেপিতে। রাতের ট্রেনে চেপে পরদিন সকালেই পৌঁছে যান কলকাতায়। এনজেপি থেকে এনজেপি 5 রাত 6 দিনের এই ভ্রমণে একটি 7 সিটের বোলেরো গাড়ি দিনপ্রতি 4,500 টাকা ধরলে গাড়ি বাবদ খরচ হবে মোট 27,000 টাকা, অর্থাৎ জনপ্রতি প্রায় 3,860 টাকা। থাকা খাওয়া দিনপ্রতি 1,500 টাকা ধরলে 5 দিনে জনপ্রতি লাগবে 7,500 টাকা। এছাড়া পারমিশন ও অন্যান্য খরচ জনপ্রতি আরও 140 টাকা ধরলে মোট জনপ্রতি খরচ হবে 11,500 টাকা। এবারে দিন সংখ্যা যদি কমে সেই মতো গাড়ি ও থাকা খাওয়ার খরচ কমতে থাকবে, কিংবা দিন সংখ্যা বাড়লে সেই মতো বাড়তে থাকবে। এবারে আমি সিল্ক রুট ভ্রমণ আপনি যে যে প্ল্যানে করতে পারেন সেগুলো পরপর স্ক্রিনের উপর সাজিয়ে দিলাম। সিল্ক রুট ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।